হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি একটি সুস্বাদু রেসিপি অল্প খরচে এবং স্বল্প উপকরণেই ঘরেই তৈরি করে দেখাবো। খুব সহজে চলে যাচ্ছি রান্নায়। এবারে আমি নিয়ে নিলাম একটি বোল, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ইস্ট, দিয়ে চামচ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে সবার আগে আপনার কাছে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। পানিটা একটু হালকা কুসুম গরম করে নিলে ভালো হয়। হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আরেকটু পানি লাগবে, এজন্য দিয়ে দিচ্ছি আরও একটু পানি। সব মিলিয়ে 1/3 কাপ পানি দিলেই 1 কাপ আটার জন্য পারফেক্ট। এই যে দেখুন, পানিটা দেওয়ার পরে এটা একটু আটা আটা হয়ে আসবে। এটাকে হাত দিয়ে একটু মেখে এরপরে হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে এটাকে ছাড়িয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে রেস্টে রাখার জন্য। ছাড়িয়ে আমি এটাকে রেখে দেব। উপর থেকে দিয়ে দিচ্ছি র্যাপিং পেপার। এভাবে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসছি। এবারে চুলোয় একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, 2টো পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, সামান্য পরিমাণে একটু লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম ভেঙে এটাকে ভেজে নিচ্ছি হালকা। তৈরি হয়ে গেল আমার ডিম ভাজা। এটাকে আমি তুলে নিলাম। 1 ঘন্টা পরে দেখুন এটা কতটা ফুলে এসেছে। এই যে, এবার আমি এটাকে তুলে নেব। ফুলে প্রায় 3 ডবল হয়ে গেছে। এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার আমি এটাকে মুথে নেব হাতের সাহায্যে। চাইলে আপনারা হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন, একটু আঠালো হবে তো। এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মুথে নিতে হবে। যারা নতুন তাদের জন্য বলে দিলাম, এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আজকে থেকে বাইরে থেকে পিৎজা খাওয়ার দরকার হবে না। বাসায় থাকা স্বল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই এই পিৎজা, এবং অনেক টেস্টি এই পিৎজাটি হয়। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কমেন্টে আমাকে জানিয়ে দিবেন। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার আমি এটাকে বেলে নেব রুটির মতো করে। সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে বেলে নেব। এভাবে বেলে নেব। নেওয়ার পরে এটাকে পাশ থেকে অল্প করে মুড়িয়ে দেব। এভাবে দেখুন, উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটাকে সব জায়গায় আলতো হাতে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিম ভাজি করে রেখেছি, সেটাকে পুরো জায়গায় ছড়িয়ে দিচ্ছি। পুরোটাতেই ছড়িয়ে দিচ্ছি সব জায়গায়। এটি বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা। দিয়ে দিচ্ছি পেঁয়াজে রিং করে রেখেছি আমি গোল গোল কেটে। এবার দিয়ে দিচ্ছি অলিভ, ব্ল্যাক অলিভ দিয়েছি আমি। উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, অরিগানো দিতে পারেন, চিজ দিতে পারেন। আমি চিজও দেইনি, অরিগানোও দেইনি। খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি এই পিৎজা।
আবারও দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, চিলি সসও দিচ্ছি না আমি। দেখুন বাসায় থাকা স্বল্প কিছু উপকরণ দিয়েই কত সহজে খুব সুন্দর এবং টেস্টি একটি পিৎজা। উপর থেকে দিয়ে দিচ্ছি সবুজ কাঁচামরিচ স্লাইস করা এবং রেড কাঁচামরিচ স্লাইস করা। এবার তৈরি হয়ে গেল আমার পিৎজা। এবার আমি চুলোয় একটি প্যান গরম করতে রেখেছি আগেই। অল্প আছে উপর থেকে পিৎজাটাকে দিয়ে কাগজ মুড়িয়ে দিলাম এবং 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার পিৎজা তৈরি হয়ে গেল। কতটা ফুলে এসেছে দেখুন, এবং পাশ থেকে দেখা যাচ্ছে কতটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই যে দেখিয়ে দিলাম, আবারও তুলে নিলাম। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট তৈরি হয়েছে এই পিৎজাটি। পুরোটাকেই কেটে নিচ্ছি আমি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, এটা আপনারাই বলবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এই যে দেখুন আমার পিৎজা রেডি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।